অর্ধেক পিঠে বানিয়ে চলে গিয়েছিলাম মেলাতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি ছিল শুক্রবার। বিকেলবেলা একটু পিঠে বানানোর তড়িঝড়ি করে নিয়েছিলাম। তো পিঠেও বানাবো, যে সেটা হলো আজকে চিতল পিঠে বানাবো। তো চিতল পিঠে বানানোর জন্য আমি চালটাকে দুপুরেই ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে তারপর দেখো চালটাকে গ্রেট করে নিয়েছি। তো তার মধ্যে শুধু একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে ভালো করে নুনটাকে মিক্সড করে তারপর এই যে কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার কারণটা হলো কড়াইটার মধ্যে যাতে পিঠেটা না লেগে যায়, কারণ প্রথম পিঠেটা না অনেক সময় লেগে যেতে চায়। আর জানো তো বন্ধুরা, এই পিঠেটা কিন্তু লোহার কড়াইতে কিংবা তোমরা অনেক সময় অনেকে বলে পাতিলের মধ্যেও নাকি খুব সুন্দর হয়। তো যেহেতু আমার এখানে ছোট কোনো লোহার কড়াই বা পাতিলে তো অসম্ভবের বাইরে, পাতিলে বানাতে পারবোই না। তো তার জন্য আমার যেটা আছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো একটুখানি তেল দিয়ে দিলাম যাতে আর পিঠেটা না লাগে। তো তারপর কিন্তু আর একটা পিঠেও আমার কড়াইয়ের মধ্যে লেগে লেগে যায়নি। তো যাই হোক, প্রথম পিঠেটা যেহেতু একটু তেল দিয়েছিলাম তার জন্য খুব বেশি একটা সুন্দর হয়নি। তারপর এই যে আরেকটা পিঠে এখানে দিয়ে দিলাম। তো পিঠের যে মিশ্রণটা আছে সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। তারপর 2-3 মিনিট পরে তার মধ্যে একটু জল ছিটা দিয়ে দিই। তো জানো তো বন্ধুরা, সবগুলো পিঠেই না এত সুন্দর হয়েছে। তো যাই হোক, এই যে অর্ধেক পিঠে বানিয়েছি, বানিয়ে এই যে চলে আসছি রেডি হতে। তো জানো তো বন্ধুরা, একদম কোনো যাওয়ার ইচ্ছে নেই, কারণ যেহেতু আমি পিঠে বানাচ্ছি, তারপর রাতের রান্নাও আছে। তো একদম কোনো যাওয়ার কোনো ইচ্ছেই নেই মেলাতে। কিন্তু কি বলো, ওই যে ওদের ব্যাগারটা, ওদের ডাকাডাকি, ওই যে দাঁড়িয়ে আছে সবাই রেডি হয়ে, আমি রেডি হওয়ার জন্য। তো ওদেরকে বারবার না করছি যে যাব না, তোমরা চলে যাও, কিন্তু না, ওরাও কিছুতেই মানতে রাজি না। তো দেখো, না মুখ ধোয়া না কিছু, এমনি একটা ড্রেস পরে নিয়েছি, এমনি গামছা দিয়ে মুখটা মুছে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই কিন্তু মাছ এনে রেখেছে। এই মাছগুলোকে কাটা কি বলবো জানো তো, আমার একদম বিরক্ত লাগছে যে যাব যে মেলাতে। তো কি করার আছে বলো, এই তাড়াহুড়ার মধ্যে কি আর সাজগোজ করব। তো এই একটুখানি সিঁদুর আর একটা কপালে টিপ পরে নিলাম, আর একটু হালকা লিপস্টিক লাগিয়ে নিলাম। এটুকুনি সাজগোজ করে নিয়েছি। তো জানো তো বন্ধুরা, যে জায়গাতে যাব মেলাতে আমাদের বাড়ির পাশেই, বেশি একটা দূরে নয়। তো এখানে যাব। আজকে তো অনুকূল ঠাকুরের উৎসব, আজকে অনুকূল ঠাকুরের কি আমি সেটা তোমাদের কাছে বলতে পারছি না, বা আমি কাউকে জিজ্ঞাসাও করিনি। তবে হ্যাঁ, এতটুকু জানতে পেরেছি যে আমাদের এখানে যে একটা অনুকূল ঠাকুরের মন্দির হয়েছে, তো সেই মন্দিরটা আজকে উদ্বোধন। তো সেখানেই যাব। তো জানো তো বন্ধুরা, সত্যি যদি না যেতাম না, অনেক কিছু মিস করে যেতাম। এত পরিমাণে মন্দিরে গিয়ে ভালো লেগেছে। তো অবশ্যই তো তোমাদের সঙ্গেও শেয়ার করব, তোমরাও দেখলে বলতে পারবে যে এত পরিমাণে ভালো লেগেছে। তো যাই হোক, তো এখানে আমার সাজগোজ কমপ্লিট। তো দিয়ে দিলাম এখন সিঁদুরের ফোঁটা একটা। তো বাস চলো এখন বেরিয়ে পড়ি, কারণ অনেকক্ষণ ধরে সবাই ডাকাডাকি করছে। তো যে জায়গাতে যাব না, তো অনেকটা আমার জন্য ওদের দেরি হয়ে গেছে। তো এসে তো আবার অনেক বাকি পিঠেগুলো করতে হবে, তারপর তো রান্নাবান্না আছেই। তো চলো। তো বন্ধুরা, রেডি হয়ে পড়লাম। রাতে রান্নাবান্না সমস্ত কিছু রয়েছে, যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু তাও ওদের এত পরিমাণে ব্যাগারটা দেখো, সবাই রেডি হয়ে কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে। তাই আমি এইমাত্র দেখো এমনি একটু রেডি হয়েছি, শুধু সিঁদুরটা পরেছি আর একটু লিপস্টিক লাগিয়েছি, বাস এতটুকুই। তো চলো যাই, ওরা অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করে আছে। তো এই দেখো সবাই গাড়ির সামনে রেডি। তো যাচ্ছে কিন্তু এই পুচকুটাও। আর জানো তো বন্ধুরা, সারাটা রাস্তা না এই পুচকুটাকে নিয়ে হাসতে হাসতে এত দুষ্টু হয়েছে এই পুচকুটা এখনে। তো দেখো, তো গাড়িতে এসে সবাই বসে পড়েছি। তো এই যে এখন, তো চলো বন্ধুরা, এখন মেলাতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো এই যে বন্ধুরা, চলে এসেছি মেলাতে। আর তোমরা অবশ্যই মন্দিরটাকে দেখতে পাচ্ছ, তোমাদেরকে আর আমার এক্সট্রা করে দেখাতে হবে না। তো দেখতে পাচ্ছ, প্রথম গেটটাই এত সুন্দর, কি বলবো জানো বন্ধুরা, মন্দিরটাতে না গিয়ে মন প্রাণ একদম ভরে গেছে। সত্যি যদি না যেতাম, অনেক কিছু মিস করে যেতাম। এই দেখো,
তো এই চলো এখন ঠাকুর দর্শনের দিকে চলি। তো এই যে সিঁড়ি উঠে যাচ্ছি আমরা উপরের দিকে। তো সবাই অনেক পরিমাণে জানো তো বন্ধুরা ভিড় হয়েছে, এত পরিমাণে মানুষ হয়েছিল। তো এই যে এইটা নিচের তলা, এখানে তো ঠাকুর আছেই, বাবা এই যে অনুকূল ঠাকুর এখানে তো আছে। তো জানো তো ওপরেও কিন্তু অনুকূল ঠাকুরের আরেকটা মন্দির আছে, মানে এটা দুটো স্টেপের মন্দিরটা। তো এখানে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম, নিয়ে ঠাকুরকে একটু দক্ষিণা দিয়ে দিলাম। দিয়ে এই যে এই পাগলাটা এখানে ওই যে বারবারই ঠাকুরকে ধরতে যাচ্ছিল, কিন্তু ওই যে ওর মা বারবার মানা করছিল যে যাস না যাস না। ওর বারবার ইচ্ছে ঠাকুরকে গিয়ে একটু ছুঁয়ে দেখার জন্য। এখন চলো উপরের ঠাকুরকে দেখে আসি। তো এই যে ব্যালকনিটাতে নিচে যে মেলাটা, এটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। দেখো এটা নিচের মন্দিরের জায়গাটা থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। তো ওপরে গিয়ে আবারও তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করব। তো এইখানে জানো তো বন্ধুরা তুলতে গিয়েছিলাম, ফটো হয়ে গেছে ভিডিও, তো সেটা আর তোমাদের সঙ্গে কাটিনি, সেটাও শেয়ার করে নিয়েছি। তো এই যে এখন চলে এসেছি ওপরের মন্দিরটাতে। তো দেখো ওপরের মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। তো এখানেও লোকনাথ বাবা অনুকূল ঠাকুর ছিল, এখানে খুব সুন্দর করে একটা সিংহাসন ছিল। তো এখানেই অনুকূল ঠাকুর ছিল। দেখো কত সুন্দর, ঠিক না বন্ধুরা? মানে কি বলবো জানো তো, মানে মন্দিরটাতে এসে না এত ভালো লেগেছে, আর এত সুন্দর। বাইরে যেমন মন্দিরটা সুন্দর, ঠিক তেমনি ভেতরও এরকম। বন্ধুরা অনেক ভিডিওই করেছি, কিন্তু ওই যে এত পরিমাণে মানুষ ছিল, সমস্তটাই নিয়ে আমাকে কেটে কেটে দিতে হয়েছে। কেন বলো তো, ওই যে মানুষ আসছে সামনে সামনে পড়ে যাচ্ছে, তো ওই ভিডিওটা তার জন্য কেটে দিচ্ছি। তো এই যে প্রথম মন্দিরটা, মানে দ্বিতীয় স্টেপের মন্দিরটা, সেটার ওপরে ঢুকতেই ডাইন সাইডে একজন ঠাকুর ছিল, বা সাইডে আরেকজন অনুকূল ঠাকুরের, মানে একটা মন্দির, ছোটো মতন একটা মন্দির ছিল। আর একদম সোজাসুজি ছিল এই যে অনুকূল ঠাকুরের বড় মানে ফটো দেওয়া সিংহাসনটা আর কি। তো এই যে এখন তিনতলার ওপর থেকে একটু তোমাদেরকে আবারও নিচটা দেখাচ্ছি। আর দেখো এখান থেকে চান মামাটা কত সুন্দর লাগছে, ঠিক না বন্ধুরা? তো এই দেখো কত সুন্দর করে সাজানো গোছানো, মানে তো যদি আরেকবার আসি তাহলে অবশ্যই তোমাদেরকে সবটা ঘুরে দেখাবো একদম নিচে থেকে। কিন্তু এখন তো আমি মেলাতে যেহেতু এসেছি আর এত পরিমাণে মানুষ ছিল, তো সবটা না ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আমাদের মোহনপুরে এত সুন্দর একটা অনুকূল ঠাকুরের মন্দির সত্যি আমি ভাবতে পারিনি। তো যাই হোক, তোমাদের যদি কারোর দর্শন করার ইচ্ছে হয় তাহলে অবশ্যই এসে দেখে যেও। আর দেখো এই যে ফুলের বাগানটা না এত অদ্ভুত ছিল, এত রকমের ফুল ছিল, মানে কি আমি সবগুলো সত্যি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ কিছু ফটোও নিয়েছি আর কিছু এই যে ভিডিও করেছি। আর বেশ খানিকটা ভিডিও যে বললাম ডিলিট করতে হয়েছে, কারণ এই যে মানুষ চলে এসেছিলো সামনে। আর জানো তো বন্ধুরা এই যে দেখো মোমবাতি দিয়ে না মন্দিরটা সাজানো ছিল, কিন্তু ওই যে আমরা আস্তে আস্তে সব মোমবাতিগুলো বলতে শেষ হয়ে গেছে। তো এইখানে কয়েকটা ছিল, তো সেটাই তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম। আর চারিদিকে জানো তো এরকম ফুল গাছ লাগানো আছে বলতে এই সাইডটাতে যেরকম ফুল গাছ লাগানো আছে, ও সাইডটাতেও কিন্তু ফুল গাছ এরকম লাগানো ছিল। তো সবগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো এখন যাব এই যে মেলা ঘুরতে। আর এই দেখো এই প্যান্ডেলটা না, এখানে কিন্তু গান কীর্তন হচ্ছে। আর এখন চলে এসেছি আমরা এই যে খিচুড়ি খেতে। আর জানো তো বন্ধুরা খিচুড়ির এখানে এত পরিমাণে মানে ভিড় ছিল। আর এই দেখো কত, আমার ভিডিওতে কড়াইটা কতটুকু বড় লাগছে আমি জানি না, কিন্তু জানো তো বন্ধুরা এত মানে বড় ছিল কড়াইটা। আর ওই দেখো আরেকটা উনুনে আছে, মস্ত বড় সেই কড়াইটা। তো তোমরা ভিডিওতে কতটুকু বুঝতে পেরেছো জানি না। আর এই যে আমরা নিয়ে নিচ্ছি প্রসাদ। আর এটা খিচুড়িটা কিন্তু ছিল ডালিয়ার খিচুড়ি। জানো তো বন্ধুরা মানে প্রসাদটা এত পরিমাণে ভালো হয়েছিল। তো সবাইকে দেখো একটু একটু করেই দিচ্ছে। তো আমরা না এরকম একটু একটু করে বেশ দুবার তিনবার নিয়ে নিয়েছি। তো দেখো প্রথম কিন্তু একবার আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আবারও একটু প্রসাদ নিয়ে নিচ্ছি। তো এই যে সব একটা টেবিলে দেখো কতগুলো থাল। তো এই যে প্রসাদ খেলাম আমরা সবাই, খেয়ে তোমাদেরকে আরেকবার ঘুরিয়ে দেখাচ্ছি কত লোক। আর যে জায়গাতে আমরা প্রসাদ খেয়েছিলাম দাঁড়িয়ে টেবিলটা, সেখানে তোমাদেরকে একবার দেখাচ্ছি এখনও কত পরিমাণে লোক আছে প্রসাদ খাওয়ার জন্য। দেখো কত লোক আছে। তো চলো আমাদের তো প্রসাদ খাওয়া শেষ হলো, এবার একটু আমরা দাঁড়িয়ে গান কীর্তন দেখব। তো চলো যাই।
তো এই যে দেখো এখানে কিন্তু গান কীর্তন হচ্ছে আর সবাই কিন্তু খুব নাচানাচি করছে, তো অনেকে আবার বসে বসে কীর্তনও দেখছিল। তো এই যে দেখো আমার ক্যামেরাটা জুম হয়ে গেছে, তো ওই যে আমি যদিও এখানে অনুকূল ঠাকুরেরই গান হচ্ছে, তো আমি সাউন্ডটা আর দিলাম না, যদি কপিরাইট চলে আসে তো তার জন্য না সাউন্ডটা আমি বাদই দিয়েছি, দিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই যে স্ক্রিনের মধ্যে দেখো যে শিল্পী গান গাইছিল ওই স্ক্রিনটাতেও দেখা যাচ্ছে। তো চলো এবার একটু মেলা ঘুরবো, ঘুরে বাড়ির দিকে যেতে হবে, কারণ অর্ধেক পিঠে তারপর রান্নাবান্না তো সমস্ত কিছুই রয়েছে। তো জানো তো বন্ধুরা, খুব একটা বেশি মেলা ঘুরতে আর পারলাম না, ভেবেছিলাম সবটা মেলা ঘুরবো, তো অনেক কিছুই বসেছিল, তো সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ওই যে দুষ্টুটা এত দুষ্টামি করছিল, তাই মেলা ঘোরার আর কারোর ইচ্ছেই হয়নি। তো সবাই বলছি চলো এখন বাড়িতে যাই। তো এই যে আমরা সবাই গাড়িতে আবার বসে পড়লাম এই যে বাড়ির যাওয়ার উদ্দেশ্যে। তো এই দেখো এই পুচকুটার অবস্থা দেখতে পাচ্ছ, মানে এত দুষ্টামি করছে মেলাতে, না ওকে ছেড়ে দেওয়ার জন্য পাগল পাগল হয়ে গেছে, ওকে নামিয়ে দিলে ও একা একা হাঁটবে। তো এই যে এখন বাড়িতে চলে আসলাম। তো এই যে বাড়িতে এসে পিঠাগুলো বানিয়ে নিয়েছি, আর এখানে দেখো বানিয়ে নিচ্ছিলাম একটু লালি, খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি লালি। তো যেহেতু এমনিতে কোনো লালি নেই, তো তাই খেজুরের গুড়টা দিয়ে কী করব বানিয়ে নিয়েছি। তো এই যে দেখো আমার লালিও রেডি, পিঠেও রেডি। তো একটু থালে সাজিয়ে নিচ্ছি ছোটো জালের ঘরে দেবো বলে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।